নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা জানেন যে 1 জুলাই দুপুর 12টা থেকে অন্নপূর্ণা যোজনার টাকা অনেকের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হতে শুরু করেছে। কিন্তু বন্ধুরা, অনেকের অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত অন্নপূর্ণা টাকা আসেনি। তো যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা আসেনি তাদের কি করতে হবে, এই নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছিলেন যে আর্থিকভাবে দুর্বল সমস্ত মায়েদেরই 3,000 টাকা করে অন্নপূর্ণার টাকা দেওয়া হবে। কিন্তু বন্ধুরা, আর্থিকভাবে দুর্বল যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকের অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণার টাকা আজকে 2 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা আসেনি। বন্ধুরা, এই অন্নপূর্ণার টাকা না আসার অনেকগুলো কারণ হতে পারে। তার প্রথম কারণটা হলো, আপনারা জানেন যে 1 কোটির ওপরে মানুষদের কিন্তু অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এই জন্য বন্ধুরা, একদিনে তো 1 কোটি মানুষকে টাকা দেওয়া সম্ভব নয়। এই জন্য মিনিমাম 6 থেকে 7 দিন আপনাদের অপেক্ষা করতে হবে। যদি 6 থেকে 7 দিনের মধ্যে টাকা ক্রেডিট না হয় সেক্ষেত্রে অবশ্যই চিন্তার বিষয়। এবার আসি যে পরবর্তী ভুলটা কি হতে পারে। যদি আপনার ফর্ম ফিল আপে কোনো কিছু ভুল হয়ে থাকে, হ্যাঁ, আপনি আর্থিকভাবে দুর্বল ঠিক আছে, আপনি যে ফর্ম ফিল আপ করেছিলেন বা আপনি হয়তো পঞ্চায়েত অফিসে জমা দিয়েছিলেন, সেখানে যে ফর্মটা ফিল আপ করা হয়েছে, কোনো যদি ফর্মে ভুল হয়ে যায়, যদি আধার কার্ড নাম্বার ভুল হয়ে যায়, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়ে যায়, এক্ষেত্রেও কিন্তু ফর্মটা রিজেক্ট হতে পারে। তো বন্ধুরা, এটা পরবর্তী সময় কিন্তু এডিট অপশন দেওয়া হবে, তখন কিন্তু পুনরায় সেটা যদি এডিট করা হয় তাহলে কিন্তু পরবর্তী মাস থেকে আপনারা 3,000 করে পাবেন। কিন্তু আগের যে 2 মাস 3,000 করে দেওয়া হলো সেই টাকা কিন্তু আপনি আর ফিরে পাবেন না। এবার আসি 6 থেকে 7 দিনের পর যদি আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হয় তখন আপনি কি করবেন। তখন অবশ্যই আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন, বন্ধুরা যদি আপনি অফলাইনে জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন আইডিটি দেখতে পাবেন না। দেখতে গেলে কি করতে হবে আপনাকে, এই যে দেখাচ্ছি দেখুন, এই যে সিটিজেন, এই ওয়েবসাইটে যাবেন। এই যে এই ওয়েবসাইটে গিয়ে এই অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করে মোবাইল নাম্বার ওটিপি দিয়ে আপনার যে ফর্মের যে রেজিস্ট্রেশন নাম্বার সেইটাকে প্রিন্ট আউট করে নিয়ে পঞ্চায়েত অফিসে যেতে হবে। যদি ধরুন আপনি পঞ্চায়েত অফিসে জমা দিয়েছেন, তারা ফর্ম ফিল আপ করেছে, তো আপনি এইভাবে বাড়িতে বসে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটাকে খুঁজে বের করে সেটাকে প্রিন্ট আউট করে আপনি পঞ্চায়েত অফিসে যাবেন 6 থেকে 7 দিন পর, যে আমার টাকাটা কেন আসেনি। তো ওনারা অবশ্যই সেটাকে ভেরিফাই করে বলে দিবেন। যে যদি আপনার কোনো কিছু ভুল থাকে তাহলে অবশ্যই ওনারা সেন্ড ব্যাক করে দিবেন। আর সেন্ড ব্যাক করে দিলেই কিন্তু আপনি নিজের মোবাইল থেকে যে ভুলটা হয়েছে সেই ভুলটা আবার সংশোধন করে নিলেই কিন্তু পরবর্তী মাস থেকে 3,000 টাকা করে আপনার অ্যাকাউন্টে আসতে থাকবে। তো আশা করি যেটুকু আমি খবর পেয়েছি সমস্ত মায়ের অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা করে আসবে। একটু ধৈর্য ধরুন, প্রত্যেকের অ্যাকাউন্টেই আসবে। হ্যাঁ, যাদের এসআই এর নাম বাদ পড়ে গেছে তারা অবশ্যই পাবে না, কিন্তু বাদ বাকি সমস্ত মানুষজনই কিন্তু, মায়েরা প্রত্যেকে কিন্তু অন্নপূর্ণা 3,000 টাকা করে পাবে। ভয় পাবেন না, মিনিমাম 6 থেকে 7 দিন আপনাদের অপেক্ষা করতে হবে। তারপরে যদি অ্যাকাউন্টে টাকা না আসে তখন অবশ্যই আপনারা এই ইউজার আইডিটা বা আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে পঞ্চায়েত অফিসে অবশ্যই দেখা করুন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।